মিথ্যে সন্দেহের জেরে এবার কুসুমকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অসন্তোষ প্রাণিক হঠাৎ করেই গাঙ্গুলি বাড়িতে এসে হানা দেয় এবং তার পর মুহূর্তে যখন কিনা অসন্তোষ প্রাণিক আইটি অফিসারদেরকে সঙ্গে করে নিয়ে এসে যখন কিনা গোটা গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং সেখানে গোটা গাঙ্গুলি বাড়িতে যখন কিনা সার্চ করিয়ে অবশেষে অবৈধ সমস্ত সরঞ্জাম সেখান থেকে বার করে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনাদের এত বড় দুঃসাহস হয় কী করে যে অসন্তোষ প্রাণিকের কথা শুনে আপনারা রীতিমতো আমার এখানে রেড করছেন। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম এমনি এমনি তো বলিনি, তার যথাযথ পরিমাণে প্রমাণও আছে। এবং ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে অ্যাডভোকেটকে সঙ্গে করে নিয়ে এসে যে এবার তো রীতিমতো ম্যাডাম আপনাকে আপনার বাড়িটা ছাড়তে হবে, কারণ আপনি সৎ জ্ঞানে আপনার গোটা বাড়িটা অসন্তোষ প্রাণিকের নামে ট্রান্সফার করে দেওয়ার শর্তেও আপনি এখন অবৈধভাবে এখানে টিকে আছেন এবং আপনি যদি মনে করে থাকেন যে এরকম করে দখল করে আপনি গোটা জীবন কাটিয়ে দিতে পারবেন আপনার প্রভাব খাটিয়ে, তাহলে সেটা সম্পূর্ণরূপে আপনি ভুল ভাবছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে অফিসার আপনার কোথাও একটা ভুল হচ্ছে, এই বাড়িটা বৌদি সৎ জ্ঞানে কী করে বা এই অসন্তোষ প্রাণিকের মতন এরকম একটা নোংরা লোকের হাতে তুলে দিবে বলুন তো, এবং এটা কোনো মতেই বৌদির দ্বারা সম্ভব না। আমার মনে হচ্ছে যে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট যখন কিনা বলতে থাকে যে না, আমাদের তো কোনো রকম কোনো ভুল হচ্ছে না, বরঞ্চ আপনাদের বুঝতে হয় অথবা ভুল হচ্ছে না, অথবা আপনারা কোনোভাবে বুঝতে চাইছেন না যে আপনার বৌদি সৎ জ্ঞানে রীতিমতো অসন্তোষ প্রাণিকের কাছে সম্পূর্ণরূপে এই গোটা প্রপার্টিটা হ্যান্ড ওভার করে দিয়েছে এবং শুধুমাত্র এটাই যে দিয়েছে সেটা না, বরঞ্চ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের গোটা কোম্পানিটাই সে হ্যান্ড ওভার করে দিয়েছে। তার সত্ত্বেও সে এখানে কেন আছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তাই রীতিমতো এখন আমার ক্লায়েন্টের হয়ে আমরা আপনাদেরকে এই বাড়ি থেকে এখন তাড়ানোর ব্যবস্থা করার জন্য রীতিমতো এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেই সমস্ত ডকুমেন্ট পড়ে যখন বলতে থাকে অসম্ভব, এটা আমি কোনো মতেই সরকারি সিগনেচার করতে পারিনি, এটা কী করে সম্ভব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘা বলতে থাকে যে মণি, আমার সম্পূর্ণরূপে স্পষ্ট মনে আছে যে তোমার কাছে একটা ডকুমেন্টের ফাইল নিয়ে কিন্তু কুসুম এসেছিল এবং তুমি কুসুমের উপরে বিশ্বাস করে নির্দ্বিধায় কিন্তু সেই ডকুমেন্টে সিগনেচার করে দিয়েছিলে। কোনো মতে সেই ডকুমেন্ট এই ডকুমেন্ট তো নয়, কারণ এই ফাইলের কালার এবং সেই ফাইলের কালার অবিকল মিলে যাচ্ছে, তুমি একবার মনে করে দেখো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মেঘা তোমার মাথা খারাপ হয়ে গেছে, কুসুম এই সমস্ত কর্মকাণ্ড কেনই বা করাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে কেন করাবে না, আমাকে একটা কথা বলো তো, কারণ অসন্তোষ প্রাণিকের সঙ্গে ও দুশ্মনী মোড় নিয়ে নিয়েছিল শুধুমাত্র মনির চোখে ভালো সাজার জন্য। এমনটাও তো হতে পারে যে পিঠ পিছনে অসন্তোষ প্রাণিকের সঙ্গে হাত মিলিয়েছে এবং অসন্তোষ প্রাণিক ওকে হয়তো বা লোভ দেখিয়েছে বা প্রলোভন দেখিয়েছে যে ওকে নতুন নতুন কাজে যোগ দেবে, তার জন্যই হয়তো এই সমস্ত কিছু করেছে ও, এরকমটা তো হতেও পারে। তাই না, এই অন্ধবিশ্বাস কোনো মতেই কিন্তু ভালো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তুমি শেষে কিনা আমাকে এভাবে ঠকালে, আমি যেখানে কিনা তোমার উপর অন্ধবিশ্বাস করতাম, আমার বাড়ির সদস্য বলে তোমাকে মনে করতাম, এরকম করে তুমি ঠকালে। আজকে থেকে তোমার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করলাম এবং তোমার মতন বিশ্বাসঘাতকের এই গাঙ্গুলি পরিবারের মাঝে আর কোনো রকম কোনো ঠাই হবে না। বেরিয়ে যাও তো বন্ধুরা। লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।